আছে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? পিছনের বাইরা মনে হয় রাগ করে দূরে চলে গেছে। একটু কষ্ট করে মেহেরবানি করে সামনের দিকে আগে আসেন। আমরা যে কয়জনেই হই একতাবদ্ধ হলে এটার মধ্যে একটা সৌন্দর্য আছে, শক্তি আছে, ঠিক না ভাই? একটু সামনের দিকে আগে আসি ভাই। অনেক সময় শীতের দিনে যদি বলি ভাই সামনের দিকে আগে আসেন, তখন কিছু লোক নিজে না উঠে অন্যরা কয় মিয়া সামনে যাও সামনে যাও, আর উঠে না। এর কারণ কি জানেন? এই ব্যক্তি অনেকক্ষণ বসে এই ঠান্ডা জায়গাটা গরম করছে, গরম জায়গা ছাড়তে চায় না। এখন তো আর অত পরিমাণ গরম নাই। এই যে পেছনের ভাইরা সামনে আসেন ভাই, আল্লাহ বরকত দিবে, সামনে আসেন। আইউকে উড়াউড়ি আইউকে তাড়াতাড়ি দুটোর বয়ানটা আসবে, দুইজন যে বয়ান শুরু করেন আসবেন করে আসতেছে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে জবান ছেড়ে পরশোচিত কণ্ঠে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا नहीं दो जहां में मिसाल मुहम्मद
जमाले खुदा है, कमाले मुहम्मद बलगल उला बि कमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, शुक्र गुजार হচ্ছি সে মহান মুনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই মোবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান মুনিব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার মধ্যে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে ইমানি আবেগ নিয়ে রাতের নিস্তব্ধতা নীরবতাকে ভেঙে দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদুস সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এমন একজন পয়গম্বর কোনো বিষয়ে তিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে তিনি হারাম হয়ে যায়। তিনি যদি কারো দিকে ইশারা করে বলেন এটা আমার উম্মত, জাহান্নাম যার উপর ওয়াজিব হয়েছিল জাহান্নাম তার জন্য হারাম হয়ে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তিনি ১৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারায় জান্নাতুল ফিরদাউসে জিন্দা নবী হয়ে উম্মতের খোঁজ খবর নিচ্ছেন। সেই জমিন সম্পর্কে ইমাম সুবুকি বলেছেন, হাত্তা মিন আরশিল মুআল্লা, সে জমিন এমন একটি জমিন, এত পবিত্র আজমতওয়ালা জমিন যার দাম আল্লাহর আরশের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন রসুলের উম্মত হতে পেরে কারা কারা খুশি? দোয়া তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাই সব, এই ছিল আমার ভূমিকা। কথা না পেঁচিয়ে ডানে বামে না গিয়ে আমরা চলুন নির্দিষ্ট একটি বিষয়ের উপর কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো নাকি চলে যাবেন? যদি যান, একটাই অনুরোধ, আমাকে সাথে নিয়ে যান। আপনারা যাবেন আর আমার রেখে যাবেন তা তো হয় না। আমরা একটা তাকবীর দিই, আল্লাহু আকবার। পিছনের ভাইরা সম্ভবত এনার্জি লস, এনাদেরকে স্যালাইন দিলে ভালো হইতো। সবাই মিলে আল্লাহু আকবার, আর একটা তাকবীর দিই, আল্লাহু আকবার। চলুন আমরা মূল কথায় চলে যাই। আজ আমরা কথা বলবো কোরআনে কারীমে আল্লাহ পাক তার অতি প্রিয় বান্দা মুত্তাকীদের সম্পর্কে কিছু আলোচনা করেছেন। তাদেরকে ভালোবেসে আল্লাহ পাক ৮টি পুরস্কারের কথা বলেছেন, ৮টি ওয়াদা করেছেন। আমরা আজ সে বিষয়ে আলোকপাত করব। সকলে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রথমে আপনাকে আমাকে জানতে হবে মুত্তাকি কারা এবং তাকওয়া কি। আরবি ব্যাকরণে ভয় বোঝানোর জন্য সাধারণত ৩টি শব্দ ব্যবহৃত হয়। একটি খাউফ, একটি খাশিয়া। খাউফ এবং খাশিয়া হচ্ছে এমন ভয় যা দেখে অনুধাবন করা যায়, উপলব্ধির পরে যে ভয়ের সৃষ্টি হয়। যেমন
কোনো আগুন প্রজ্বলিত হচ্ছে, সেখানে গিয়ে আপনি আমি আমাদের হাত বা শরীরের কোনো অঙ্গ আমরা সেখানে প্রবেশ করাবো না, কারণ আমরা জানি যে এখানে আগুনের মধ্যে আপনার আমার হাত লাগলে পরে হাত পুড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। কোনো বিদ্যুৎ, যেখানে বিদ্যুৎ রানিং রয়েছে, ভোল্টেজ পাওয়ার সাপ্লাই হচ্ছে, সেখানে গিয়ে আপনি আমি আমাদের শরীরের হাত লাগাবো না, শরীর টাচ করবো না, কারণ আমরা জানি যে এখানে কারেন্ট যদি একবার আমার শক মারে তাহলে হয়তো ইন্নালিল্লাহ পড়ারও সুযোগ আছে। দেখুন, কোনো জিনিস দেখে বুঝে অনুধাবন করে যেই ভয়ের সৃষ্টি হয় সেটি হচ্ছে খাউফ এবং খাশিয়ার অন্তর্গত। তাহলে তাকওয়া কি? এক কথায় তাকওয়া হচ্ছে আল্লাহ পাককে না দেখে তিনি যেই বিষয়গুলিকে বলছেন পালন করো, অর্ডার করেছেন, সেগুলি 100% পালন করা। আর যেই জিনিসগুলিকে আল্লাহ পাক নিষেধ করেছেন করো না, হারাম, সেগুলি করা তো দূরের কথা, বরং ঘৃণার সাথে বর্জন করার নামই হলো তাকওয়া। চিল্লা এখন আল্লাহু আকবার। আর এ কাজ যারা করে তারা হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছ, আমি আল্লাহ পাককে ভয় করার মতো যথাযথ ভয় করো। এর মানে হলো তুমি তোমার হৃদয়ের মধ্যে স্পিরিটের তৈরি করো, এই ইয়াকিনের জন্ম দাও, এই এহসাসের তৈরি করো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন, না হয় তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহ পাককে দেখো তাও তুমি গুনাহ করতে পারবে না, আল্লাহর আদেশের অমান্য করতে পারবে না। আর যদি আল্লাহ পাক তোমাকে দেখেন, এই টেন্ডেন্সি, এই ফিলিংস, এই এহসাস তোমার হৃদয়ে থাকে, তাও তোমার গুনাহ করার সুযোগ নেই। এমনভাবে আল্লাহ পাককে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তুমি তোমার জীবনের ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ না করো। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হও। এটা হচ্ছে শাব্দিক অর্থ বা স্বাভাবিক অর্থ। এ কথাই শুধুমাত্র শেষ কথা নয়, চূড়ান্ত কথা এটি নয়, বরং আরো আছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তারাই মুমিন, তারাই মুসলমান। তাহলে এরপরেও আল্লাহ পাক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য নিষেধ করলেন। এই মুসলমান কোন মুসলমান? এর ব্যাখ্যা কোরআনে কারিমে আল্লাহ পাক চমৎকারভাবে দিয়েছেন। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালামকে বললেন, আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। When Allah said his prophet Ibrahim, be surrender, তুমি আত্মসমর্পণ করো। তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, সেই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম যিনি এই গোটা বিশ্ব জাহানের মালিক। চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে এই মুসলমান না হওয়া এটাও অর্থ না, বরং অর্থ হলো জীবনের কল্যাণে অকল্যাণে, উত্থান কিংবা পতনে, জোয়ার কিংবা ভাটায়, জীবনের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, অল সেক্টরস লাইফের সব জায়গায় নিজের নফসের নফসানিয়তকে বাদ দিয়ে আল্লাহর হুকুমকে 100% মানাই হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লা এখন সুবহানাল্লাহ।
আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এমনিভাবে যারা আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহ পাক তাদের জন্য 8টি ওয়াদা করেছেন, 8টি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। 1 নম্বর ওয়াদা, আল্লাহর যে গোলাম তাকওয়াকারী হয়ে যাবে, পরহেজ অবলম্বন করবে, আল্লাহ পাক ছাড়া আর কাউকে ভয় করবে না, আল্লাহ পাক বলেন তার সাথে আমার প্রথম ওয়াদা হলো আমি আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে তাকে মাসুম বানায় দিব। শুধু তাই নয়, একটি মুমিন, একটি মানুষ জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমলের প্রয়োজন হবে আমি আল্লাহ পাক এই দুনিয়ায় বসে ওই বান্দাকে ততটুকু নেক আমল করার তৌফিক দিয়ে দিব। আল্লাহ পাক বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দারে, যদি তুমি আমার ভয় দ্বারা জীবনকে সাজাও, তুমি যদি তাকওয়াকারী পরহেজগার হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দিব। আর বান্দারে, আমি আল্লাহ পাক তোমার খারাপ আমলগুলি নেক দ্বারা বদলায় দিব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যদি আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায় আর এই গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে থাকে যে আপনি জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমলের প্রয়োজন হবে আল্লাহ পাক তা আপনার দ্বারা করাবেন, আমি মনে করি মুমিন জীবনে আর কিছুর প্রয়োজন নাই, ঠিক কি না? গুনাহ যদি মাফ হয়, জান্নাতে যাওয়ার জন্য আমলের ব্যবস্থা যদি আল্লাহ তার দয়া করে দেন, তারপরে আর কিছু লাগে? সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর ওয়াদা, আল্লাহর যে গোলাম তাকওয়াকারী হয়ে যাবে, পরহেজ অবলম্বন করবে, আল্লাহর ভয় দ্বারা জীবনকে সাজাবে, রাঙাবে, আল্লাহ পাক বলেন তার সাথে আমার দ্বিতীয় ওয়াদা হলো এই পৃথিবীতে তার যত শত্রু এবং শত্রুতা আছে সকল শত্রু থেকে আমি আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করব, আমি আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا। বান্দারে, তুমি যদি আমি আল্লাহর প্রতি সবর করো, বিচলিত না হয়ে যাও, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করো, আর আমি আল্লাহ পাককে ভয় করো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম এই পৃথিবীর কোন শত্রুই তোমার কিছু করতে পারবে না, আমি আল্লাহ পাক তোমাকে প্রোটেকশন দিব, তোমার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বর্তমান সময়ে অবস্থা হচ্ছে এমন, ভালো মানুষের শত্রু বেশি, খারাপ মানুষের বন্ধু বেশি, ঠিক কিনা বলেন? সমাজের যেটার চরিত্রের তলা নাই, কিছু মাল আছে, কিছু ক্ষমতা আছে, দেখবেন তার গলায় মালা পরানোর আর তাকে নিয়ে তেলবাজি করার সমাজে লোকের অভাব হয় না, ঠিক কিনা? আর যারা ভালো মানুষ, এদের মানুষ দেখতে পারে না, কারণ এদের অর্থ নাই, কিন্তু চরিত্র আছে, এদের সবর আছে, যে কারণে এই সব বদমাশগুলি এই মানুষদের উপরেই সব সময় বাজে নজর দেয়, এদের উপরেই জুলুম চালায়, এদের বিরুদ্ধে প্রপাগান্ডা করে, এদেরকে সমাজের নিম্ন মানুষ হিসেবে প্রকাশ করাতে চায়, ঠিক কিনা বলেন? শত্রু নায়িকা, আপনার আমার সবার শত্রু আছে, হয়তো প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, হয়তো সামনে নয়তো পিছনে। আল্লাহ পাক বলেন গোলাম, এই শত্রুর শত্রুতা তোমাকে কিছু করতে পারবে না, সবর করো আর আমি আল্লাহ পাককে ভয় করো, আমি আল্লাহ পাক তোমার জিম্মাদার হয়ে যাব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ পাক বান্দারে বাঁচান একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই, কষ্ট হবে আপনাদের?
প্রিয় ভাই সব, বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় জন্ম নেয়, বান্দা তখন দুনিয়ার কাউকে আর ভয় পায় না। সে কারণে সে সব সময় একজনকে ভয় করে, তার নাম কি? এবং তার উপর ইস্তেকামত থাকে, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের সৃষ্টি হয়, যে কারণে সে আল্লাহ ছাড়া আর কারো উপর ডিপেন্ড হয় না। এজন্য আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট, পৃথিবীর আর কারো কোনো কিছুর প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ পাক বান্দাকে বাঁচান শোনেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু একবার মক্কা থেকে তয়েফ চলে গেলেন একজন সঙ্গী নিয়ে। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলেন, পরিক্লান্ত হওয়ার কারণে এক গুহার মধ্যে অবস্থান করলেন। জায়গার নাম হলো তয়েফ, মানে হচ্ছে তাওয়াফকারী। প্রশ্ন হতে পারে, ভাই মানুষ তাওয়াফ করে তাওয়াফকারী হয়, কিন্তু জায়গার নাম তাওয়াফকারী হয় কেমনে? প্রশ্ন আছে না নাই? মুসলিম মিল্লাতের জাতির পিতা, গর্বিত মুসলমানের বাপ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিমুস সালাম, তিনি যখন হাজার এবং ইসমাইল আলাইহিমুস সালামকে মক্কায় রেখে গেলেন ফার্স্ট টাইম, তখন তিনি আল্লাহর কাছে কয়েকটা দোয়া করছিলেন। একটা দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ তাআলা আপনি এই মক্কাকে নিরাপদ নগরী বানায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন ওকে, অ্যাপ্লিকেশন ইজ গ্রান্টেড। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানে আর রাসূলুল্লাহর আগমনের কারণে ওই জায়গাটা আল্লাহ পাক নিরাপদ নগরী বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা দোয়া করলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ তাআলা আমার নসল থেকে, আমার ব্লাড থেকে কিয়ামত পর্যন্ত যারা আমার বংশীয় পরম্পরায় আসবে, আপনি তাদেরকে শিরক এবং মূর্তি পূজা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটাও কবুল করলেন, যাও ইব্রাহিম, তোমার নসলের মাধ্যমে যারা পৃথিবীতে আসবে, তোমার ওন ব্লাড থেকে শিরক এবং মূর্তি পূজা থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করবো। সুবহানাল্লাহ বলবেন না? অনেকগুলি দোয়ার মধ্যে আরেকটি দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ তাআলা এই যে মক্কা, এই নগরীতে আপনি শাক সবজি, ফল মূল, ভেজিটেবলস এগুলি আপনি উৎপাদন করে দিবেন, যাতে করে আমার বংশের মানুষ, আমার সন্তানেরা পরবর্তীতে যখন এখানে বসবাস করবে, আপনার দেওয়া রিজিক খেয়ে যেন শুকরগুজার বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ এটাও কবুল করলেন। জিবরাইল আলাইহিমুস সালামকে বললেন, জিবরিল তাহাতা সারার মধ্যে চলে যাও, এখান থেকে মাটি উঠায়া ডেড সির মধ্যে ফেলে দাও, এরপরে তুমি চলে যাও সিরিয়ার হিমস নামক জায়গায়। ওই জায়গার মাটি এত ভালো, তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাদি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, লাইসা ফীহি হাইয়াতুন ওয়ালা আকরাব, ওই জায়গার মাটিতে কোনো সাপ নাই, কোনো বিচ্ছু নাই, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মাটি হলো সেটা। আল্লাহ পাক বলেন, ওই মাটি উত্তোলন করে জমজমের পানি দ্বারা ধৌত করে আমার কাবা শরীফের চারদিকে 7টা চক্কর দিয়ে দাও। এই মাটি যখন 7টা চক্কর মারছে, মাটি তাওয়াফ করছে, এই মাটি যেখানে রাখা হয়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গার নাম হয়ে গেল তয়েফ। চিল্লা এখন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ তিনি একজন সঙ্গী নিয়ে আগমন করলেন, উভয় ক্লান্ত, পায়ে হেঁটে এসেছেন, গুহায় আশ্রয় নিলেন। সঙ্গীরে বললেন, ভাই তুমিও ক্লান্ত, আমিও ক্লান্ত, বোথ আর সেম। ভাই আমি কিছুক্ষণ ঘুমাই, তুমি পাহারা দাও, তুমি ঘুমালে আমি পাহারা দিব।
সে বলল ঠিক আছে যায়েদ তুমি ঘুমাও, কোনো সমস্যা নাই, আমি পাহারা দিচ্ছি। হযরতে যায়েদ ঘুমিয়ে গেলেন। ঘুম ভেঙে গেল, লক্ষ্য করে দেখেন তার হাতে বাঁধন, পায়ের মধ্যে বাঁধন, সঙ্গী তার খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। যায়েদ বললেন ব্যাপার কি, তোমার হাতে তরবারি কেন? তুমি না রাসূলের সাহাবী, আর তুমি কেনই বা আমার হাতের মধ্যে বাঁধন বেঁধেছ? ব্যাপার কি? তুমি না রাসূলুল্লাহর সাহাবী, তুমি না ঈমানদার। ওই লোকটি বলল যায়েদ রে, তুমি তো এখানেই ভুল করেছ। আসলে আমি সূরাতে মুসলমান, ভিতরে আমি কুফরি লালন করি। আমি মুসলমান হয়েছিলাম এ কথার উপরে ভিত্তি করে যে তোমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি করব, না হলে তোমাদের কোনো ক্ষতি করব। হযরত যায়েদ বললেন লিমা তাকতুলুনি, কেন আমাকে মারতে চাও? ওই মুনাফিক বলেন ইন্নী আলামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদু, আমি জানি আল্লাহর হাবিব হৃদয় দিয়া তোমাকে ভালোবাসেন, আর আমি তার সাথে শত্রুতা পোষণ করি। তুমি রাসূলুল্লাহর প্রিয় মানুষ, তোমারে যদি আমি মারি রাসূলুল্লাহ কষ্ট পাবে আর আমি আনন্দিত হব, এটাই আমার সার্থকতা। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে যায়েদ দেখলেন এই মুহূর্তে বাঁচার আর কোনো রাস্তা নাই, সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, সাহায্যের একটা মাত্র দরজা খোলা। মুসলমান ইমানি আওয়াজে বলো ওই দরজাটার নাম কি? হযরতে যায়েদ চারদিকে সব দরজা বন্ধ হয়ে গেল, দেখতে পেলেন হৃদয় একমাত্র আল্লাহর ভয় নিয়ে, অন্য কোনো শক্তিকে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা করে ওই গুহা থেকে আসমানের দিকে তাকায়া একটা ডাক দিলেন আল্লাহকে, আগিসনি ইয়া রহমান, হে রহমান আমি বিপদে পড়ে গেছি, আপনি আমাকে বাঁচান। আল্লাহু আকবার বলেন। ওই মুনাফিক হযরতে যায়েদকে হত্যার জন্য তরবারি নিয়ে ভিতরে গেলেন গুহার। যেই না হযরতে যায়েদকে হত্যার প্রচেষ্টা চালাবেন, তরবারি দিয়া ঘাড় কেটে আলাদা করে দিবেন, এমন সময় কে যেন বাহির থেকে আওয়াজ দিল, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক তুমি তাকে হত্যা করো না। সুবহানাল্লাহ বলেন। ওই মুনাফিক বাহিরে এলেন, ব্যাপার কি, আমার এই জায়গায় ডাক দিল কে? দেখতেছেন কেউ নাই, আশ্চর্য হয়ে গেলেন, ভিতরে চলে গেলেন। দ্বিতীয়বার হযরতে যায়েদকে হত্যার প্রচেষ্টা চালালেন। যেই না চাকু গর্দানে ধরেছেন, গর্দান আলাদা করবেন, হঠাৎ আবার আওয়াজ এলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু আবাদা, হে মুনাফিক তুমি তাকে কখনো হত্যা করো না। চিল্লা এখন আল্লাহু আকবার। তৃতীয়বার আবার মুনাফিক চলে গেল হত্যার জন্য। এবার যখন হত্যা করবে, কে যেন বিকট আওয়াজ দিয়া বলে, ইয়া মুনাফিক ইয়া ফুলান লা তাকতুলু যাইদান আবাদান আবাদা, হে মুনাফিক হে অমুক, নাম ধরে বলতেছে কশিন কালো তুমি যায়েদ ইবনে হারেসাকে হত্যা করো না। আল্লাহু আকবার বলেন। মুনাফিক ভয় পেয়ে গেলেন, ব্যাপার কি, আমার নামও জানে। বাহিরে আসলেন, দেখতেছেন টকবকে এক যুবক, সুদর্শন, চেহারা থেকে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মাথার মধ্যে তার সবুজ পাগড়ি, হাতের মধ্যে তরবারি চকচক করছে। ওই মুনাফিকের চুল বাম হাত দিয়ে ধরলেন, ডান হাতের তরবারি দিয়ে মুনাফিকের গর্দানে আঘাত করলেন, গর্দান ছিটকে জমিনে পড়ল। সুবহানাল্লাহ নাই? আস্তে আস্তে করে গুহার ভিতরে চলে গেলেন। হযরতে যায়েদের হাত পায়ের বাঁধন খুললেন, কপালে চুমু দিলেন, বুকের সঙ্গে আলিঙ্গন করলেন। হযরতে যায়েদ তিনি বললেন, মান আনতা লিমা তানসুরুনি, কে তুমি, আমাকে সাহায্য করলাম, আমি তো তোমারে চিনি না,
এই জায়গায় যে আমি বিপদে আছি সেটা তো আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। ওই সুদর্শন যুবককে হযরতে যায়েদ বলতে লাগলেন, আমি তো আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাই নাই, তুমি কে ভাই? তোমাকে তো আমি চিনলাম না। ওই যুবক বলে, যায়েদ রে, ভয় পেও না, আনা জিবরিল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। বলে, কেমনে এখানে আসলাম? কেমনে টের পেলা আমার বিপদের কথা? বলে, যায়েদ রে, তুমি যখন বিপদে পড়ে আল্লাহর ভয় অন্তরে নিয়ে অন্য কাউকে ভয় পেলে না, অন্য কারো কাছে সাহায্য চাও নাই, আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে রহমান বলে ডাক দিয়ে সাহায্য চাইলে, তখন আমি ছিলাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাক আমাকে ডাক দিয়া বললেন, জিবরাইল, এই মুহূর্তে তায়েফে চলে যাও, আমার যায়েদ বিপদে পড়ে গেছে, আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে তাকে সাহায্য করা। যায়েদ আমি দেখতে পেলাম ওই 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা থেকে এসে যদি আমি তোমাকে বাঁচাতে চাই, মুনাফিক তোমাকে হত্যা করে ফেলবে। এই জন্য প্রথম ধমক দিলাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বসে, দ্বিতীয় ধমক দিলাম 4র্থ আসমান অফিরায়া প্রথম আসমানে বসে, আর তৃতীয় ধমক দিলাম তোমার কাছে, তোমার সামনে তায়েফের ময়দানে বসে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। গোলাম, যদি আমার উপর সবর থাকে, তোমার বিপদ আছে কিন্তু তোমার ইস্তেকামত আমার প্রতি, ধৈর্যের সাথে যদি পরিস্থিতি মোকাবেলা করো, আর যদি আমি আল্লাহর ভয় হৃদয়ে লালন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, এই পৃথিবীর যত বড় শত্রুই তোমার থাক, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি আল্লাহ তোমার হেফাজতকারী হব, আমি আল্লাহ তোমার জিম্মাদার হব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? 3 নম্বর আদব, আল্লাহর যে গোলাম তাকওয়াকারী হয়ে যাবে, পরহেজগার হবে, আল্লাহ পাক নিজে ওই বান্দাকে ভালোবাসবেন, আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবেসে ধন্য বানায় দিবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা আমি আল্লাহ পাককে ভয় করে, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাকে ভালোবাসেন তার চাইতে সম্মানী ব্যক্তি আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? মনে করেন কোন দেশের প্রধানমন্ত্রী বা এদের সামসা যদি কেউ কয় যেটা আমার দলের লোক, আমার সাথে সম্পর্ক ভালো, দেখবেন পেপার পত্রিকায় ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে খালি এই ব্যক্তির ছবি ভাইরাল আর ভাইরাল। ঠিক না? দেখা যায় মন্ত্রীর স্বাস্থ্য বোনের জামাইয়ের খালাতো বোনের জামাই, মনে করেন যে 14-15 জেনারেশন গ্যাপ দিয়ে আত্মীয় স্বজন, তাও যদি পরিচয় দেয়, হায় উনি মন্ত্রীর অমুক তমুক 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 দাদার ঘরের নাতির ঘরের এরপরের আত্মীয় স্বজন, দেখা যায় ভিআইপি গেট পাস অমুক তমুক, আছে না নাই? তাহলে মনে করেন যিনি রব্বুল আলামিন, তিনি যদি আপনাকে ভালোবাসেন বা কোনো ব্যক্তিকে ভালোবাসে, তার সম্মান এত হয় যে পৃথিবীতে তার চাইতে শ্রেষ্ঠ সম্মানে আর কেউ হয় না। ঠিক কিনা বলেন? 4 নম্বর আদব, আল্লাহর যে গোলাম তাকওয়াকারী হবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ওই তাকওয়াকারী বান্দার সম্মানটা আকাশ চুম্বি বানায় দিব। সম্মান চায় না এমন কেউ আছে? কালা, খোরা, ল্যাংরা, চোখ নাই, সেই ব্যক্তিও সম্মান চায়। কয়েক বছর আগে আমি পত্রিকায় অনলাইন নিউজ পোর্টালে একটি নিউজ দেখলাম যে এক লোক অন্ধ, ভিক্ষা করে খায়,
ভিখারি কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য বেচারা 25,000 টাকা ঘুষ দিছে। কয় হাজার? 1 নম্বরে বেটা চোখে দেখো না, 2 নম্বরে খয়রাত করো, ভিক্ষা করো, 3 নম্বরে আবার দাঁড়াইছো ইলেকশনে, তাও আবার খয়রাতের টাকা 25,000 দিছিস ঘুষ। আমি চিন্তা করলাম এই কামটা এই বেড়ায় করলো কে, এরই বুদ্ধি দিছে কে? চিন্তা করে দেখলাম এ চিন্তা করছে আমি যদি এই ভিখারি কল্যাণ সমিতির চেয়ারম্যান বা সভাপতি হইতে পারি তাহলে মানুষ আমারে বস বস করে সালাম দিবে। ওরা 500 টাকা কামাবে, ইনায় বিনায় আমি প্রত্যেক দিন 100 টাকার ভাগ পাবো, ঠিক কিনা? মানবাধিকার কল্যাণ সংস্থাগুলোর রিপোর্ট হচ্ছে এই পৃথিবীর 80 থেকে 85% অরাজকতা, মারামারি, হানাহানি, কাটাকাটির একমাত্র কারণ হচ্ছে সম্মান। দেখেন না, এ দেশে তো এটাও নিউজ হয় যে এক ভাই আর এক ভাইকে ইলেকশনে হারানোর জন্য আপন মায়ের ভাইকে হত্যা করছে, ঠিক কিনা? ভালো মানুষের নামে প্রপাগান্ডা চালায়, জেল জরিমানা দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। কারণ কি? সবাই সম্মান চায়। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই আমি আল্লাহর কাছে সম্মানী যার কলবের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল, যাকে 6 দিরহাম দিয়ে কেউ কিনতে চায় নাই, কিন্তু তাকওয়া অর্জন করার কারণে কেমন সম্মান তার বেড়ে গেল। প্রিয় রাসূল মেরাজ থেকে এসে বললেন, সাহাবীরা আমার বেলালকে তলব করো, বেলাল কোথায়? সাইয়েদনা বেলাল আগমন করলেন। নবীজি বললেন, বেলাল রে, আল্লাহ পাক তোমার সম্মান তো বাড়াই দিলেন কেন? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। বলে, বেলাল তোমার সম্মান আল্লাহ এত বাড়াই দিয়েছেন, আমি যখন সিদরাতুল মুনতাহা ক্রস করে আল্লাহর দিদারের দিকে যাচ্ছি, আমি রাসূল জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্য কোনো আমল নাই, যখন ওযু করি আল্লাহর ভয়ে ওযু করি, কথা বলি না, আর মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করি। হযরত ওমরের মতো ব্যক্তি তিনি বলেছেন, সাহাবাদের মধ্যে আমাদের 2 জন আদর্শ, 2 জন নেতা। একজন নেতা হলো আদর্শের, তিনি হলেন সাইয়েদনা আবু বকর, আর আরেকজন হলো তাকওয়ার নেতা, তিনি আর কেউ না, হযরতে বেলাল। সুবহানাল্লাহ। মনে 6 দিরহাম দিয়ে যারা কেউ কিনতে চায় নাই, কিন্তু জান্নাতের মধ্যে মেরাজের দিনে রাসূলুল্লাহকে তার পায়ের আওয়াজ শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া অর্জন করলে ব্যক্তিরে আল্লাহ কই নিয়ে যান, একটা হাদিস আমি শোনাতে চাই। মদিনাল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা হাঁটছেন, একজন আনসারী যুবক সাহাবীর সঙ্গে তার দেখা হয়ে গেল। তার নাম, উনি বুক ফোলায় বলে ফেললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সকালটা প্রকৃতি ইমানদার হিসেবে হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? দেখছেন সাহস কি? যে রাসূলুল্লাহ হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি কারো দিকে ইশারা করলে জাহান্নাম বাদ হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই রাসূলুল্লাহর সামনে বলতেছে আমি প্রকৃত ইমানদার। নবীজি আবার বললেন, হারেসা উনজুর ইলা মা তাকুল, কি বলতেছো ভালো করে চিন্তা করো। ইউ হ্যাভ টু জাস্টিফাই বাই ইউর ওন ইন্টেলেকচুয়াল পাওয়ার, কারণ ফাইন্না লিকুল্লি কাউলিন হাকিকা, প্রত্যেকটা কথা আর একটা হাকিকত আছে, তুমি কি বোঝাতে চাও? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া, আমি আমার কলবকে দুনিয়া থেকে পাক বানিয়ে ফেলেছি। এই দুনিয়ার কোনো মায়া, কোনো প্রীতি, কোনো লোভ আমার কলবে নাই। আমার কলবের মধ্যে আল্লাহর ভয় আর তার রাসূলের প্রেম দিয়ে ভরা।
নবীজি বললেন কেমনে বানালাম, কলব সাফ বানালা কেমনে? বলে আর রাসূলুল্লাহ, কি আল্লাহর ভয়ে দিনের পর দিন আমি রোজা রেখেছি, আর যখন মানুষ ঘুমায় গেছে সারা রাত ঘুমায় নাই, শুধু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছি। এই জন্য আল্লাহ পাক আমাকে এমন সম্মান দিয়েছেন। আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্রগুলি দেখা যেত। এখন যদি আসমানের দিকে তাকাই, ফাকান্নি বিআরশ রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। وكأني أنظر إلى أهل الجنة يتزاورون فيها يا رسول الله, জান্নাতের মধ্যে একজন জান্নাতি আরেকজনের সাথে মোলাকাত করে আল্লাহ পাক ওই দৃশ্য আমাকে এই দুইটা চোখ দ্বারা দেখায় দেয়। আরো আছে বলে কি, জাহান্নামে জাহান্নামীদের কষ্টের অবস্থাও আল্লাহ পাক আমাকে দেখায় দেয়। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, বললেন আবসারতা ফালজাম, তোমার বাসারাত হাসিল হয়ে গিয়েছে, মারিফাত অর্জন হয়েছে, তুমি এটার উপর ইস্তেকামত থাকো। চিল্লা এখন আল্লাহু আকবার। সাহাবী দেখলেন দিস ইজ দ্য মোমেন্ট, এই তো সুযোগ। রাসূলুল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়েছেন, একটা দোয়া কবুল করায়নি। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বললেন হারেসা রে, তোমার জন্য আমি কি দোয়া করব বলো? বলে রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মওত নসিব করে দেয়। ফাদা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার জন্য দুহাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ আমার হারেসাকে তুমি শাহাদাতের মওত নসিব করে দাও। সাহাবী আনন্দ চিত্তে বাড়িতে চলে গেলেন। যুদ্ধের ডাক এলো, ওই সাহাবী যুদ্ধে চলে গেলেন। ওয়াহুয়া আউয়ালু মান উস্তুশহিদা, প্রথম শাহাদাত বরণ করলেন। এই কথা তার মায়ের কানের মধ্যে চলে গেল। বাকিটা সহিহ বুখারীর বর্ণনা। মা দৌড়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার একটা মাত্র সন্তান হারেসা, আমি কত ভালোবেসে তাকে হৃদয়ে আগলে রেখে লালন পালন করেছি। আজ আমি শুনতে পেলাম আমার সন্তান শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, নিয়ে আমার কোনো দুঃখ নাই। রাসূল, আপনি আমার একটু জানায় দেন আমার সন্তানটা কি জান্নাতে আছে নাকি অন্য কোথাও? ইয়া রাসূলুল্লাহ, যদি আমার সন্তান জান্নাতে থাকে আমি ওয়াদা করলাম চোখের পানি মুছে ফেলবো, জিন্দেগিতে আর কোনোদিন কাঁদবো না। আর যদি অন্য কোথাও থাকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কান্না কোনোদিন শেষ হবে না। নবীজি চুপ করে রইলেন। এরপরে বললেন হারেসার মারে, জান্নাত তো আর একটু নয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিশালতা হলো জমিন আর আসমান। ওই জান্নাতের মধ্যে ক্লাসিফিকেশন আছে, স্তর আছে। তবে তোমার জন্য সুসংবাদ হলো ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা, তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের আলী মাকামের মধ্যে অবস্থান করতেছে। মা বললেন ইয়া রাসূলুল্লাহ, চোখের পানে আমি মুছে ফেললাম, ওয়াদা দিলাম জিন্দেগিতে আর আমি কোনোদিন কাঁদবো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দারে যদি তুমি তাকওয়াকারী হও তোমার সম্মান আকাশচুম্বী বানাবো। এর কারণ হলো আমি আল্লাহর কাছে সেই সম্মানিত যার কলবের মধ্যে আমি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। সম্মান আল্লাহ পাক বাড়ায় দিবেন। 5 নম্বর আদব, আল্লাহর যে গোলাম তাকওয়াকারী হবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহ পাক এই দুনিয়ায় বসেই বান্দাকে জান্নাত এবং আখিরাতের সুসংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? শেষ করে দিব? তাহলে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার।
আওয়াজ থাকতে হবে, বক্তাও মরা, পাবলিকও মরা, কুল্লুহুম মরহুম, তাহলে তো লাভ নাই। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পঞ্চম ওয়াদা, আল্লাহর যে গোলাম তাকওয়াকারী হবে, পরহেজগার হবে, এই দুনিয়ায় বসে জান্নাতের গ্যারান্টি পাবে, আখিরাতের সুসংবাদ সে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তোমরা ঈমান আনয়ন করো, প্রকৃত ঈমানদার হয়ে যাও, আর যদি আমি আল্লাহ পাককে ভয় করতে পারো, যে ওনারা বুঝতে পারবেন যে ওনাদের মৃত্যু হতে দেরি, কিন্তু আল্লাহর রহমতের চাদরে আবৃত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। তাকওয়াকে মদিনা আত-তাইয়্যিবায় হিজরত করলেন, আনসার সাহাবীদের সাথে মুহাজির সাহাবীদের ভ্রাতৃত্ব বন্ধন বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, আজ থেকে আনসার মুহাজির তোমরা পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ নাই? আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাত আল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা। বিশেষত সালাবা আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব বন্ধন করায় দিলেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী ছিল না বাড়িতে, এ কারণে উনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে থাকতেন। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতেন, আর কূপ থেকে পানি উঠাই দিতেন, পারিবারিক কাজে সাহায্য করতেন। সালাবা আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে থাকতে লাগলেন। হঠাৎ করে তাবুক যুদ্ধের ঘোষণা এসে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে নিয়ে গেলেন। তাবুক মদিনা মুনাওয়ারা থেকে 700 মাইল দূরে। রাসূলুল্লাহ 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, আর ওদিকে রোম সৈন্য ছিল 3 লাখ। 30,000 সাহাবী সৈন্য দেখে 3 লাখ পলায়ন করেছে। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে তাবুক বিজয় দান করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সালাবা আনসারী তিনি থাকতে লাগলেন, একাকী ঘর তো। শয়তান একদিন প্ররোচনা দিল সালাবা আনসারীকে, সালাবা তুমি একটু ঘরের ভেতরে তাকাও, কাজ বাদ দাও, দেখ ঘরের মধ্যে কি আছে। তিনি তাকায় দেখলেন ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে। হাদিস এসেছে, ওয়া কানাত ইমরাআতান জামিলা, তার স্ত্রী ছিল প্রচন্ড সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। সৌন্দর্য দেখে শয়তানের প্ররোচনায় সালাবা আনসারী গিয়ে শুধুমাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত টাচ করেছেন, এর চাইতে আর কিছু করেন নাই, এর চাইতে বেশি সীমাতিক্রম করেন নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। সালাবা আমাদের চরিত্র সৌন্দর্য তোমার কাছে আমানত। তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূলুল্লাহর সাথে যুদ্ধে গিয়েছেন, তার স্ত্রী সহ তার সব কিছু তোমার কাছে আমানত ছিল, তুমি তো সেই আমানত রক্ষা করতে পারছো না। সালাবা তুমি আল্লাহ পাককে ভয় করো। এতটুকু কথা বললেন। এ কথা শুনে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কথা শুনে সালাবা আনসারীর হৃদয়ে আল্লাহ ভীতির এমন ঢেউ উঠে গেল, তিনি মস্তক নত করে ঘর থেকে বের হয়ে গেলেন। চরম লজ্জিত হয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা।
হে আমার মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি আমার মালিক আর আমি তোমার অধম গোলাম। আনতাল আওয়াদু বিল মাগফিরাত ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। হে আমার মালিক, তোমার এত দয়া যে তুমি বারবার তওবা কবুল করো, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করি। সুবহানাল্লাহ বলেন। সালাম আনসারী ভয় পেয়ে গেলেন, আল্লাহ ভীতির জোশ তার মধ্যে সৃষ্টি হয়ে গেল। চলে গেলেন তার বাড়িতে, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, দিনরাত তওবা করে চললেন, রোনা জারি করতে লাগলেন। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছিল একটা ছোট্ট মেয়ে। হাদিসে তার নাম এসেছে খিমসানা। খিমসানাকে গিয়ে বললেন, মা, তোমার বাপ আমি একটা অপরাধ করে ফেলেছি। আমি আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে টাচ করেছি। এই অপরাধটি আমাকে বড়ই লজ্জিত করেছে। মারে, তুমি আমার হাতে বেরি পরায় দাও, পায়ে জিঞ্জির পরিয়ে দাও। আমি ততক্ষণ পর্যন্ত হাত পা থেকে জিঞ্জির বেরি খুলব না যতক্ষণ আল্লাহ পাক আসমান থেকে তার হাবিবের কাছে ওহির মাধ্যমে আমার ক্ষমার কথা না জানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ আল্লাহ পাক আমাকে মাফ করবেন এ কথা আমি রাসূলুল্লাহর জামানে মোবারকা থেকে শুনব না, ততক্ষণ আসামির দৃশ্য থেকে নিজেকে মুক্ত করব না। সুবহানাল্লাহ। ওদিক থেকে তাবুক বিজয় হলো, রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে মদিনায় প্রবেশ করলেন। হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান চলে আসলেন বাড়িতে। স্ত্রীর বললেন, কিরে বিবি, আমি না আমার দিনী ভাই রেখে গেছিলাম, কইছে তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি? কোনো খারাপ আচরণ মনে হয় করছো, যে কারণে অতিষ্ঠ হয়ে অধৈর্য হয়ে বিরক্তি হয়ে চলে গেছে না? স্ত্রী বললেন, না, আমরা কেউ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেই নাই। ইন্নাহু কদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। তোমার দিনী ভাই নিজেকে একটি অপরাধের সাথে জড়িয়ে দিয়ে গুনাহের সমুদ্রে নিজেকে ডুবাই দিয়েছে, এই কারণে সে ঘর থেকে বের হয়ে গেছে, আমরা বের করি নাই। সালাম আনসারী দিনরাত তওবা করে চললেন। জিঞ্জির বের নিয়ে চলে গেলেন সিদ্দিক আকবরের কাছে, গিয়ে বললেন, ইয়া আবা বকর, قد لامست امرأة أخي الغازي في سبيل الله। আবু বকর রে, আমি আমার এক ভাই সাইদ ইবনে আব্দুর রহমান যে রাসূলুল্লাহর সাথে যুদ্ধে গিয়েছে, আমি এই ফাঁকে তার স্ত্রীর শুধুমাত্র হাত ধরেছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে চরম ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার নিকট হতে। আমি আবু বকর মনে করি না তোমার মতো ব্যক্তির কোনো তওবা আছে। আল্লাহু আকবার বলেন। চলে গেলেন হযরত ওমরের কাছে, তিনিও বের করে দিলেন। অবশেষে চলে গেলেন রাসূলুল্লাহর কদম মোবারকে। সুবহানাল্লাহ। নবীজি তার অবস্থা দেখে বললেন, সালাবা, তোমার এই জিঞ্জির আর বেরি দেখে তুমি আমাকে জাহান্নামীদের কথা স্মরণ করিয়ে দিলে। জাহান্নামীদেরকে আল্লাহ পায়ে জিঞ্জির হাতে বেরি পড়ায় দিবেন। সালাবা, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? তিনি বললেন, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান যখন আপনার সাথে যুদ্ধে ছিল, আমি তার স্ত্রীর শুধু হাত ধরছি, আর কিচ্ছু করি নাই। আমার জন্য কি কোনো তওবা আছে? রাগে ক্ষোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরায় নিলেন। সাহাবী ভয়, আল্লাহর ভয়ে বাড়িতে গেলেন না, দৌড়ে চলে গেলেন পাহাড়ে। খাওয়া দাওয়া তার সব বন্ধ হয়ে গেল। তিনি পাহাড়ে রোনা জারি করতে লাগলেন, দিনরাত তওবা করতে লাগলেন, আর একই কথা বলতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা।
আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি। আল্লাহ তুমি বারবার তওবা কবুল করো আর আমি পাপিষ্ঠ বারবার গুনাহ করি। দিনরাত রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাক এই দৃশ্য দেখে হযরত জিবরাইলকে নবীজির কাছে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বাণী পাঠাইছেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা। বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি? সুবহানাল্লাহ বলো। রাসূলুল্লাহ লজ্জায় পড়ে গেছে। রাসূলুল্লাহ বললেন, নাম ইয়া সাইয়্যিদি আনতা আনতা খালাকতাল খালকা। আল্লাহ বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনি বানাইছেন, হে আমার মালিক। আল্লাহ বললেন, হাবিব বাশশির আবদি কদ গফারতু লাহ। আমার বান্দা সালাবাকে সুসংবাদ শোনায় দেন, আমি আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ ধুয়ে মুছে তারে আমি আল্লাহ মাসুম বানায় দিলাম। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা মাইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে সালাবাকে এনে দিতে পারবা? ফাকাম আবু বকরিন ওয়া উমর। হযরত আবু বকর দাঁড়ায় গেলেন, ওমর দাঁড়ায় গেলেন, ওয়া আলী ও সালমান। নবীজি বললেন, আবু বকর বসো, ওমর বসো, সালমান আলী তোমরা যাও আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। হযরত আলী সালমান খুঁজতে লাগলেন। মদিনা মুনাওয়ারায় কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চলে গেলেন পাহাড়ের পাদদেশে, সেখানেও পেলেন না। এক রাখালকে দেখে বললেন, হাল রাআইতা রাজুলুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে রাখাল, তুমি আল্লাহর হাবিবের একজন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল ডেকে বলে, আলী সালমান ইন্নাকুমা তাতলুবানা রাজুলুন আল হারিবা মিন আযাবিল্লাহ। সালমান আলী, আমার মনে হয় তোমরা এমন একজন ব্যক্তিকে খুঁজতেছো যে কিনা আল্লাহর আযাব থেকে পলায়ন করে আল্লাহর রহমতের দিকে ছুটে বেড়াচ্ছে। বলে, হ্যাঁ, এর নামেই সালাবা। কই পামো? বলে, এখন পাবা না, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়বে সালাবা তখন আসবে। এই পাহাড়ের নিচে উপরে এই গাছের নিচে বসে বসে সে তাওবা করে, সারা রাত নামাজ পড়ে, রোনাজারি করে। এখন পাবা না, সন্ধ্যায় পাবা। সূর্য ঢলে পড়ল, সালাবা চলে এলেন। হযরত আলী এবং সালমান চলে গিয়ে বললেন, সালাবা কুম ইয়া সালাবা। সালাবা রোনাজারি করতে হবে না, রাসূলুল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। সালাবা তুমি দাঁড়িয়ে যাও। ক্ষুধার্ত বুভুক্ষ সাহাবী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, দিনরাত রোনাজারি করে চললেন, তাওবা করতে লাগলেন। শরীরে তার কোনো বল নেই। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত। এবার বললেন, সালাবা ওঠো, দাঁড়াও, রাসূলুল্লাহ তোমাকে তলব করেছেন, আসো মদিনায় চলে যাই। হযরত আলী এবং সালমানের উপর ভর করে সালাবা এলেন। মাগরিবের নামাজের আজান হয়ে গেছে। হযরত বেলাল ইকামত দিয়ে দিলেন। রাসূলুল্লাহ নামাজ শুরু করেছেন। সালাবা সালমান আলী রাদিয়াল্লাহু আনহুমা এসে পেছনের কাতারে দাঁড়ালেন। রাসূলুল্লাহ প্রথম রাকাতে বললেন, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী চিৎকার দিলেন একটি। রাসূলুল্লাহ যখন বললেন, হাত্তা জুরতুমুল মাকাবির, সাহাবী দ্বিতীয় চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম তাকে জড়ো করে ধরলেন। রাসূলুল্লাহ বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা। সালমান তুমি সালাবার মাথায় পানি দাও।
হযরতে সালমান সালাবার মুখের কাছে তার মাথা নিয়ে কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথায় পানি দিলে কাজ হবে না। কদ ফারাকাদ দুনিয়া। এই সাহাবী আল্লাহর ভয় হৃদয়ে লালন করে তওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে পরপারে চলে গিয়েছে। বাহিরে তার মেয়ে, ছোট্ট মেয়ে খিমসানা দাঁড়িয়ে ছিল দরজার পাশে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাই, আমি ভেতরে যেতে চাই, আমি আমার বাবার কি হলো দেখতে চাই। রাসূলুল্লাহ তাকে ভেতরে ঢোকার অনুমতি দিলেন। ছোট্ট মেয়ে খিমসানা বাবার কপালে তার ডান হাত রেখে বলল, বাবা, তুমি তো জানো আমার মা নাই, আমার ভাই নাই, বোন নেই, একমাত্র সম্বল ছিলে তুমি বাবা। তুমিও আমাকে রেখে চলে গেলে আমি কার কাছে থাকব? মেয়েটি কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, খিমসানা, কেঁদো না, তোমার কান্নার কোনো কারণ নাই। আজ থেকে আমি রাসূল তোমার বাবার মতো, সুবহানাল্লাহ বলেন, আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা তোমার বোনের মতো, আর তোমার কান্নার কোনো কারণ নাই। আজ থেকে আমি রাসূল তোমার জিম্মাদার হয়ে গেলাম। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো দুঃখ নাই। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, সালাবাকে তোমরা গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে সালাবার জানাজা পড়াবো। কাফন হয়ে গেল, গোসল হয়ে গেল, জান্নাতুল বাকির দিকে যাওয়া হচ্ছে, সেখানে কাফন হবে, দাফন হবে। রাসূলুল্লাহ সামনে হাঁটতেছেন জানাজার জন্য, সাহাবায়ে কেরাম লাশটা পেছনে নিয়ে নিয়ে আসতেছেন। হযরত আলী বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ পুরা তালুর উপর ভর না করে সামান্য বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে মদিনা মুনাওয়ারায় হাঁটতেছেন। যখন দাফন হয়ে গেল, আমি আলী বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করলাম আজ যখন সালাবার জানাজার জন্য আমরা যাচ্ছিলাম জান্নাতুল বাকির দিকে, আপনি আপনার কদম মোবারকের তালু পুরা মদিনা মুনাওয়ারার জমিনে রাখেন নাই, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হাঁটলেন। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলেন কেন আপনি পুরা তালু রাখেন নাই? রাসূলুল্লাহ বললেন, আলী, আমার সালাবার আল্লাহ ভীতি এবং তওবার কারণে তার সম্মান এত বেড়ে গিয়েছে, তার মৃত্যুতে আল্লাহ আসমানের সব দরজা খুলে দিয়েছে। তার জানাজায় শরীক হতে মদিনা মুনাওয়ারায় এত বেশি ফেরেশতা আগমন করেছেন, মা কদারতু আন বাতিনা কদামান কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকের তালু মদিনা মুনাওয়ারায় রাখবো এমন জায়গা গোটা মদিনা মুনাওয়ারায় খুঁজে পাই না। আলী, এত বেশি ফেরেশতা আসছে, আমি আমার কদম মোবারক মদিনা মুনাওয়ারায় রাখবো পুরা তালু সহ, এই জায়গা পাই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য পঞ্চম ওয়াদা, যেই ব্যক্তি তাকওয়াকারী হবে, পরহেজগার হবে, আল্লাহ পাক দুনিয়ায় বসেই তাকে জান্নাতের এবং আখিরাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? 6 নম্বর ওয়াদা, আল্লাহর যে গোলাম তাকওয়াকারী হবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামটা চিরতরে হারাম দিবে, জান্নাতটা আল্লাহ পাক তার জন্য ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাক জান্নাতের আলোচনা করেছেন, দুটি শর্ত দিয়েছেন, একটা ঈমান আর একটা তাকওয়া।
যখন জান্নাতের খোলাসা বায়ান করেছেন তখন আল্লাহ পাক শর্ত দিয়েছেন তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আবার আল্লাহ পাক বলেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আবার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাকওয়াকারীকে এমন জান্নাত দিবেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত যা কেউ চোখে দেখে নাই, কেউ কানে শুনে নাই, কেউ কল্পনাও করে নাই। আল্লাহ পাক সেই জান্নাত মুমিনকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতে কারা কারা যেতে চায় দুহাত তুলে আল্লাহর পাককে দেখান। আল্লাহ কবুল করুক বলে আমিন। আর দুইটা পয়েন্ট আছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 7 নম্বর, যেই ব্যক্তি তাকওয়াকারী হবে, পরহেজগার হবে, আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আল্লাহ নেবেন এবং আল্লাহ পাক তাকে মাফ করবেন, তার কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন গোলাম দৌড়ে দৌড়ে আমার জান্নাত, আমার মাগফিরাতের দিকে ছুটে আসো। যেই জান্নাতটা এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিশালতা হলো জমিন আর আসমান। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ পাক যা মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আয়াতে দুইটা কথা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। প্রথম বলছেন তোমার রবের মাগফিরাতের দিকে আসো। সুবহানাল্লাহ বলবেন না? ব্যক্তি যত গুনাহ করুক, বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় আসবে আর বান্দা যখন তওবা করবে, আল্লাহ বান্দারে মাফ করে দিবে। জোরে কইতারে বা সুবহানাল্লাহ। চিন্নি মিন্নি আসেনি তোরা খাওয়াইলো ভাই? সিন্নি আছে? সিন্নি আছে যেখানে, আমরা আছি সেখানে। চিৎকার মারিয়া হোকা, ঠিক কিনা? মজা করলাম, রাগ করছেন নাকি? বলতেছিলাম ভয় অন্তরে আসলে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? একটা হাদিস শোনায় দিই। আল্লাহ পাক বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। হে গোলাম, যতদিন তুমি আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে তুমি তাওবা করবে, আমি আল্লাহ পাককে ভয় করে যতবার তুমি আমার কাছে চাইবে, ক্ষমা চাইবে, আমাকে ডাকবে, আমি আল্লাহ পাক ততবার তোমাকে মাফ করে দিব। আলামা কানা ফিক, তোমার গুনাহ যত হোক, ওয়ালা উবালি, তোমাকে যে আমি আল্লাহ পাক মাফ করবে তা আমি আল্লাহ কিছুই পরোয়া করব না, ডাইরেক্ট করে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপর বলতেছেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। হে বনি আদম, যদি তোমার গুনাহ আমার আসমানের মেঘমালাকে টাচ করে আমার আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতবার যদি তুমি আমার কাছে তওবা করো, গফারতু লাক, যখন তওবা করবে তখনই আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। ওয়ালা উবালি,
আমি কিছুই পরোয়া করব না। এরপরে আল্লাহ পাক বান্দাকে আশ্বস্ত করছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। গোলাম রে, তোমার গুনাহ যদি আমার আসমান নয়, জমিন নয়, এই গোটা পৃথিবীর সমান হয়ে যায়, আর যদি তুমি আমার সাথে কাউকে শরীক না করো, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, এই দুনিয়ার পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হব, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। আর একটা হাদিস শোনাই দিই, কত গুনাহ হলেও মিয়া আল্লাহ বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ কর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ আগমন করলেন। হাদিসের পরিভাষা হচ্ছে এমন যে বার্ধক্যের কারণে ওনার চামড়াগুলি সব ঝুলে পড়ছে, ঢিলাঢালা হয়ে গেছে। বুড়া হলে দেখবেন চামড়া ঝুলে যায়, অনেক বুড়া হয় না, 120 বছর বয়স, দেখবেন যে চামড়া, গালের চামড়া ঝুলে পড়ছে, হাতের চামড়া ঝুলে পড়ছে, চোখের ভুরু ঘোষ হয়ে গেছে, শরীরের সব লোম সাদা হয়ে গেছে, কুজো হয়ে গেছে, অস্থি দুর্বল হয়ে গেছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আপনার দরবারে আসলে আল্লাহ নাকি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব, আমার গুনাহগার গোলামরা যদি সারা জীবন গুনাহ করে, নিজের নফসের উপর জুলুম করে, অতঃপর যদি আপনার দরবারে আসে, ক্ষমার প্রত্যাশায় যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আপনি রাসূল যদি তাদের জন্য একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম আমাকে রাহিম হিসাবে পাবে, আমি আল্লাহ তওবা কবুল করে বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। নবীজি বললেন, হ্যাঁ তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। লোকটির হৃদয়ের মধ্যে প্রশান্তি এলো না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি অনেক গুনাহ করেছি, জেনার গুনাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের গুনাহ, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা, চগলখড়ি, তাও মাফ হবে। নবীজি বললেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। শোনো, আল্লাহ পাক তাও তোমার তওবা কবুল করবেন, কারণ তিনি আল্লাহ এমন আল্লাহ যিনি বান্দার তওবা কবুল করেন, বান্দাকে ধুয়ে মুছে গুনাহগুলি থেকে সরায়া বান্দারে পবিত্র করে মাসুম বানায় দেয়। এরপরও তার দিলের মাঝে প্রশান্তি আসতেছে না। উনি বলে, এক কথায় আমার গুনার পরিসংখ্যান দিচ্ছি, এই পৃথিবীর সবার মাঝে যদি আমার গুনাহগুলি ভাগ করে দেওয়া হয়, সেই হাদিস এমন কেউ নাই তার উপর আল্লাহ পাক গজব নাজিল না করবেন, তার উপর আল্লাহ লানত না বর্ষণ করবেন, তাও কি আমার গুনাহ মাফ হবে? রাসূলুল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তাও তোমারে মাফ করে দিবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি তাওবা করো আর শাহাদা পাঠ করো। লোকটি তাওবা করলেন, শাহাদা পাঠ করলেন। রাসূল বললেন, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। হি ওয়াজ সারপ্রাইজড, আশ্চর্যান্বিত হয়ে গেছে, এত গুনাহ মাফ। ওই ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
سيئاتهم حسنات وكان الله غفورا رحيما জবান এক করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন গুনাহ করার পরেও যারা গুনাহ থেকে ফিরে এসে তওবা করবে, ওয়া আমানা তওবার দ্বারা ঈমানকে নবায়ন করবে, ঈমান না থাকলে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা এবং যারা নেক কাজ করার প্রতিশ্রুতি দিবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক তার গুনাহ মাফ করবেন না, বরং ওই পরিমাণ সওয়াব দিয়া বান্দার আমলনামা ভরে দিবে। রাসূলুল্লাহ বললেন তোমার গুনাহ মাফ হয় নাই, বরং ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা এমন যে লোকটি বুড়া মানুষ, কুজা মানুষ, সোজা হইয়া দাঁড়ায়া আল্লাহু আকবার বলতে বলতে রাসূলুল্লাহর দরবার থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। আর একটি পয়েন্ট আছে, এটি বলেই ইনশাআল্লাহ আমি বিদায় নিব। 8 নম্বর আদব, আল্লাহর যে গোলাম তাকওয়াকারী হবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহ পাক বলেন এই বান্দা যত বড় বিপদে পড়ুক না কেন আমি আল্লাহ বিপদ থেকে বান্দারে উদ্ধার করব। আর আমি আল্লাহ পাক বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা বান্দা কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ আল্লাহ পাক বলেন গোলাম তুমি যদি আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে তোমাকে মুক্তি দান করব, আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তুমি কোনোদিন কল্পনাও করো না। সুবহানাল্লাহ কইবেন না? তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে এসেছে নাযালাত হাদিহিল আয়াহ আলা আউফ ইবনে মালিক আল আশজাঈ, যে এই আয়াতটা আল্লাহ পাক তার প্রিয় হাবিবের সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈর শানে নাজিল করছেন। সুবহানাল্লাহ। কারণ আউফ ইবনে মালিক আল আশজাঈর সন্তান মুশরিকদের হাতে যুদ্ধ করতে গিয়ে বন্দী হয়েছিলেন। তাফসীর প্রমাণ করে আউফ ইবনে মালিক আল আশজাঈর একটা মাত্র ছেলে ছিল। আউফ ইবনে মালিক আল আশজাঈ ছিলেন বৃদ্ধ মানুষ, কামাই করতে পারতেন না, একমাত্র উপার্জনকারী ছিলেন তার ছেলে। প্রথম দুঃখ হলো সন্তানটা নাই, সে মুশরিকদের হাতে বন্দী, ভাল লাগে না মনটা। 2 নম্বরে ঘরের মধ্যে খাবার নাই, কি খাবে? এই কষ্ট দুঃখ নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কি করব, একটা আমল শিখাই দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন আউফ তোমার জন্য 3টি আমল। 1 নম্বরে ইত্তাকিল্লাহ, আউফ রে তুমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করো না। সুবহানাল্লাহ। 2 নম্বরে অসবির, সবর করো। আর 3 নম্বরে হাওকালা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে যারা সকালবেলা 100 বার ফজরের পরে আর সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ থেকেই বান্দারে মুক্ত করে দিবেন। 3টা আমল, 3টা শুরু হয়ে গেছে। কয়েকদিন যেতে না যেতেই মুশরিকদের হাত থেকে তার সন্তান ছুটে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? মুশরিকরা অন্য কোনো জায়গার কাজে ব্যস্ত ছিল, সন্তান এই ফাঁকে আল্লাহর দয়ায়, আল্লাহর তো ওয়াদাই, শিকল খুলে মারছে দৌড়। সুবহানাল্লাহ। এরপরে প্রতিমধ্যে মনে পড়ছে, আহারে আমার বাড়িতে না আমার আব্বা আম্মা না খাওয়া, এতদিন পরে বাড়িতে যাব, কি অবস্থা হয় না না হয়। হঠাৎ উনি মুশরিকদের এক পাল ছাগল দেখতে পেলেন। শুধু গিয়া বলছেন, এক বর্ণনায় আছে যে আমি রাসূলুল্লাহর সাহাবী, আমার সাথে আসো।
এই এক পাল সাহাবী, পুরা এক পাল ছাগল পুরা তার বাড়ির মধ্যে চলে আসছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এক পাল ছাগলের মধ্যে কত ছাগল জানেন? একটা, দুইটা, 30টা, 50টা, 100টা না, এক সাইজের 4000 ছাগল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীজির কাছে চলে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে রেজাল্ট জানাতে এসেছি। নবীজি বলেন, বলো রে আউফ, কি হয়েছে? বলে, আমার সন্তানকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন, আর কাল পর্যন্ত ঘরে খাবার ছিল না, আজ আল্লাহ পাক 4000 ছাগলের মালিক আল্লাহ আমারে বানাই দিছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহ বিপদ থেকে তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা বান্দা কল্পনাও করে না। সুবহানাল্লাহ। 8টি পয়েন্টের 8টা সংক্ষেপে সেরে দিলাম, বাকি এই পয়েন্টটা হচ্ছে বোনাস, যেহেতু আমলের কথা আসছে বলে দেই। টেনশন, দুশ্চিন্তা, অভাব, এগুলি আমাদের মাঝখান থেকে যায় না, ঠিক না ভাই? বর্তমানে মানুষ জর্জরিত, দেখতে সুন্দর কিন্তু ভিতর কালা, ঠিক না? বিভিন্ন পারিবারিক যন্ত্রণা, সামাজিক যন্ত্রণায় সবাই আমরা জর্জরিত। এই টেনশন মুক্ত হতে আর নিরাপদ জীবনযাপন করতে রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদেরকে শোনায় দিয়ে যাই, এটার পরে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। একটা আমল বেশি বেশি করবেন, এটা হলো ইস্তেগফার। ইস্তেগফার বুঝেন? ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে নত হয়ে মাপ চাওয়া। এখন প্রশ্ন হলো, ইস্তেগফার কিভাবে করবেন? ইস্তেগফার আপনি যে কোনো শব্দ দ্বারা করতে পারেন, কিন্তু সুন্নাহ সমর্থিত কিছু শব্দ আছে। যেমন আপনি বেশি বেশি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ। অথবা পড়তে পারেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। পড়তে পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অথবা পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অথবা আন্না। যে কোনো শব্দ দিয়ে ইস্তেগফার জায়েজ, কিন্তু আপনি যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু শব্দ পড়েন, এটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে বা জায়েজ হবে। এই ইস্তেগফার যে করবে, আল্লাহ পাক গুরুত্বপূর্ণ 5টা জিনিস তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। আল্লাহর যে গোলাম বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক সকল বিপদ থেকে ওই বান্দাকে মুক্ত করে দিবে। বিপদ যখনই আপনার হবে, শুধু আপনি না, আপনার ঘরের বিবি সাহ, মেয়ে, ছেলে সবাই রে পড়বেন আস্তাগফিরুল্লাহ পড়ো। 2 নম্বর, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত ধরনের দুশ্চিন্তা, টেনশন আছে, আল্লাহ পাক ইস্তেগফারকারীকে টেনশন দূর করে স্বস্তির জিন্দেগি দান করে দিবে। এখন টেনশনের কারণে মানুষ গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে, সুইসাইড করে, রাতে ঘুম হয় না, বিবিরে তালাক দেয়, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না। চিন্তা একবার যদি ঢুকে, দুশ্চিন্তা, তখন খাইয়াও লাভ নাই রে বা হইয়াও লাভ নাই, ঠিক না? কোনো কাজে মন বসে না। এখন দেখা যায় মানুষের দিন যাইতেছে, ট্যাবলেট খাওয়া লাগে। এমনও লোক আছে, আমার একজন কয়, হুজুর আমার প্রত্যেক রাতে ঔষধ কত টাকার খাওয়া লাগে জানেন? আমি বললাম কত? কয় 500 টাকা। আমি কি 500 টাকার কি ট্যাবলেট খান? কয় দুশ্চিন্তা দূর করুনি ট্যাবলেট। ওই ট্যাবলেট খাইলে তোমার মাঝে মাঝে আল্লাহ মাফ করতেও পারে, আবার করতে নাও পারে, কিন্তু ইস্তেগফারের ট্যাবলেট খাও, আল্লাহ পাক তোমাকে স্বস্তির জীবন দান করে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ পাক টেনশন মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ কইতা না রে বা? 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
এমন জায়গা থেকে ইস্তেগফারকে আল্লাহ পাক টাকার ব্যবস্থা করবে, খাদ্যের ব্যবস্থা করবে, চাকরির ব্যবস্থা করবে, রিজিকের ব্যবস্থা করবে, যা সে কল্পনাও করে না। যেই চাকরি আপনার হওয়ার কথা না, আপনি হয়ে গেছে দেখবেন চাকরি। আজকে অনেক বেকার সমস্যায় আমাদের অনেক ভাইরা ভুগতেছেন। দেখা যায় এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান, বেশি বেশি ইস্তেগফার করবেন। পারবেন? কারা কারা পারবেন? দুয়া আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করুক বলে আমিন। সংক্ষিপ্ত করবেন। 4, যেই ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ পাক এই ব্যক্তিকে কোনো আযাব দিবেন না, কবর হাসরের সব আযাব মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে আল্লাহ এমন নন যে আল্লাহ পাক বান্দাকে ইস্তেগফার করার পরও তাকে আযাবের সম্মুখীন করবেন। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত করার নির্দেশ আসছে, আমি তো সংক্ষিপ্ত করতেছি আরো আধা ঘন্টা আগে থেকে। 5, যেই ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? দোয়া করবে আর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। 1.5 মিনিটে একটা ঘটনা আপনাদেরকে শোনাই দেই। ইমাম আহমদ ইবনু হাম্বলের নাম শুনছেন? 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, যিনি 12 লক্ষ মতান্তরে 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। উনি ওনার জীবনের এন্ডিং টাইম অফ লাইফ, জীবনের শেষ সময় উনি চলে গেছেন হাদিস সংরক্ষণের কাজে এক জায়গায়। তো ওই সময়টা ছিল শীতকাল। উনি এক মসজিদে গিয়ে মাগরিবের সালাহ আদায় করেছেন, এশারের সালাহ আদায় করছেন, মনস্থ করেছেন রাতে থাকবেন। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো ওই এশারের নামাজ পড়ে যখন মসজিদে অবস্থান করতেছেন, ওই এলাকাটা ছিল তার অপরিচিত। মসজিদের খাদেম এসে বলতেছেন, এই বের হন, মসজিদে থাকা যাবে না। উনি বললেন, ভাইরে আমি তো এই এলাকায় আননোন, চিনি না, বুড়া মানুষ, কই যাব, সারা রাত মসজিদে বসে আমি ঘুমাবো না, নামাজ পড়বো আর হাদিস মোতালা করব। বলে এইসবে কাজ হবে না, যাও আউট। দেখবেন কিছু মসজিদের ইমাম মুয়াজ্জিন, মাইন্ড করবেন না, সবাই না, এদের মুখের ভাষায় রূঢ় আচরণের কারণে মসজিদে মুসল্লি আর যাইতে চায় না। ঠিক কিনা বলেন? আলেম, ভাষা শুনলে মনে হয় যে এর মুখের মধ্যে 6 মণ মধু দিয়া ডলা দরকার, যদি এরপরে কিছু ভালোবাসা বের হয়। তো ওনাকে বের করে দিলেন। উনি তো আর জানা না যে এই ব্যক্তিকে। তো হাঁটতে 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 হঠাৎ করে জনপদের মধ্যে কিছু লাইট দেখতে পেলেন। সামনে অগ্রসর হলেন, দেখলেন যে এটা একটা বাজার। বাজারের পাশেই মাঝখানে একজন খাব্বাস, রুটি বানায় একটা দোকান, যুবক মানুষ। উনি গিয়ে বললেন, বাবারে আমি তো তোমার এলাকায় নতুন, আমি যদি আজকের রাতে তোমার চুলার পাশে বসে বসে রাতটা কাটাই, তোমার কি কোনো কষ্ট হবে? উনি বললেন, আহলান সাহলান মারহাবান বিক, ইউ ক্যান স্টে হিয়ার, কোনো প্রবলেম নাই, বসেন বসেন বসেন, বইসা যান, সমস্যা নাই। তো ইমাম আহমদ বসছেন। হঠাৎ করে দেখতেছেন যে এই যুবক যখন রুটির খামির বানায়, পরে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, গোল গোল বানায় আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ, উঠায় আস্তাগফিরুল্লাহ, ক্রেতাকে দেয় আস্তাগফিরুল্লাহ, টাকা নেয় আস্তাগফিরুল্লাহ, গাম মুছে তাও আস্তাগফিরুল্লাহ। চিল্লা এখন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বললেন, মা লাকা ইয়া শাবাব দায়মান তাকরামুনা আস্তাগফিরুল্লাহ, হোয়াট হ্যাপেন্ড ম্যান? বিষয়টা কি? বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছো, কোনো বিপদে পড়ছো? বলে না। বলে আস্তাগফিরুল্লাহ আমার জীবনের একমাত্র পরম সঙ্গী। এটা করতে করতে আমার অবস্থা এমন হয়ে গেছে, আমি দোয়া করলে আল্লাহ পাক 100% সেই দোয়া কবুল করে নেয়। কিন্তু আমার মনের মধ্যে একটা দুঃখ, জীবনে যত দোয়া করলাম সব কবুল হলো, একটা হয় নাই। বলে কোনটা? বলে আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, ফাকিহ, তাকি, মুত্তাকি, আবেদ, তার নাম হলো আহমদ ইবনু হাম্বল। আমি প্রত্যেক দিন আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ আমার মরণের আগে আমার একটা সুযোগ দিও, আমি আহমদ ইবনু হাম্বলের সাথে মোলাকাত করব আর তার কপালের মধ্যে 2টা চুমু লাগাবো। কইতেছে কার সামনে? সুবহানাল্লাহ কইবেন না? আহমদ ইবনু হাম্বল বললেন, যুবক এই দোয়াটা আল্লাহ পাক তোমার জন্য এমন ভাবে কবুল করেছেন,
আহমাদ ইবনু হাম্বলকে তোমার তালাশ করতে যাওয়া লাগে নাই, আহমাদ ইবনু হাম্বলকে তোমার দরবারে আল্লাহ পাঠাই দিছে। বলে কি বলেন, কোথায়? আহমাদ ইবনু হাম্বল। বলে উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও, আনা আহমাদ ইবনু হাম্বল। প্রত্যেক দিন যার জন্য দোয়া করো আমি তো আহমাদ ইবনু হাম্বল। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করা যাবে? কারা কারা পারবেন দুহাত তুলে আল্লাহর দেখান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। অনেক লোক সাহায্য করেছে, আমাদের মধ্যে অনেক ভাইরা সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আর আমিও দোয়া চাই। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সালামতে রাখুক। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা। আপনার সাথে একটু হাত ও মিলাদ হলে তো না মিলাদ আমরা বলবো হুজুরের দোয়া হইল اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক রে, আমরা আপনার কিছু গোলাম মেনে দীর্ঘক্ষণ কোরআন হাদিসের উপর কথা শুনলাম। আয় আল্লাহ, এছাড়া আরো যত নেক আমল হলো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আমলের সওয়াবগুলি কোটি কোটি গুণ বাড়ায় দিয়া আপনার হাবিবের রওজায়ে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেন। প্রিয় নবীজির আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত, আসহাবায়ে কেরাম, নবীঈন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, মুমিন মুমিনাত যারা কবরে, প্রত্যেকের কবরে আর সওয়াবগুলি পৌঁছে দেন। খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়াউল কামিলিন, বুজুরগানে দ্বীন, আয় আল্লাহ ইম্মায়ে তরিকা, ইম্মায়ে মাযাহিব যারা কবরে, প্রত্যেকের কবরে আর সওয়াবগুলি পৌঁছে দেন। সিলেটের জমিনে শাহজালাল শাহ পরানি আমানি রহমতুল্লাহ আলাইহি সহ সাহেব কিবলায়ে ফুলতুলি সহ যত আউলিয়া ইকরাম শহীদ সবার কবরে আর সওয়াবগুলি পৌঁছে দেন। আল্লাহ তাদের মাকামাত বুলন্দ করেন, তাদের রুহানি দোয়া আমাদের উপর ওয়াজিব করে দেন। আয় আল্লাহ তাদের খাস উত্তরসূরি আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী যারা কবরে, উস্তাদ মুরব্বী, তাদের সবার কবরে আর সওয়াব পৌঁছে দেন। সবাইকে মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেন। এই মাহফিলকে আপনি কবুল করেন, যারা আয়োজন করলেন তাদের নেক হায়াত দারাজ করেন, সম্মান বাড়ায় দেন, আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন। যারা প্রবাসে আছে সহি সালামতে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা বসে বসে শুনলাম সবাইকে আপনার মাফ করে দেন, সবাইকে আশিকে মুস্তফা বানায় দেন, আশিকে আহলে বাইত বানায় দেন। জবানে ইমানে সব জায়গায় আল্লাহ আপনি নূর পয়দা করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা জীবিত অনেক হায়াত দারাজ করেন, যারা আগে পরে দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের আলোচনা কথাবার্তার ভুলগুলি সব আপনি ক্ষমা করেন। আয় আল্লাহ আপনার হাবিবের সাদকায় আমাদের দোয়াগুলি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট দিলাম, আমরা উপকৃত হয়েছি আপনার বয়ানে। আমরা মৌলানা সাহেবর বয়ানে আশা করি সব সন্তুষ্ট হয়েছি না নিসাব আলহামদুলিল্লাহ। প্রয়োজন বুঝে আমরা ইনশাল্লাহ আরও খাইতাম চাই, হইতে পাইছেন নি?